রাজু ছোটবেলা থেকে খুব স্বপ্নবাজ ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, নিজের একটি বাড়ি বানাবে আর পরিবারের সবাইকে সুখে রাখবে। কিন্তু জীবনের কঠোর বাস্তবতা অনেক সময় মানুষের স্বপ্নকে ভেঙে দেয়। রাজুর জীবনে ঠিক তেমনটাই ঘটলো। কৃষক পরিবারে জন্ম নেওয়া রাজু বড় হয়ে দেখে তার বাবা মার কঠোর পরিশ্রম করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। পড়াশোনার খরচ চালানো দূরের কথা, তাদের নিজেদের খাওয়া পড়ার সমস্যা মেটাতেই যথেষ্ট কষ্ট করতে হয়। রাজু বুঝতে পারছিল যে তার স্বপ্ন পূরণ করা এতটাও সহজ হবে না। স্কুলের দিনগুলোতে রাজু খুব মনোযোগী ছাত্র ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করতে পারেনি। এমনকি নিজের প্রিয় বিষয়গুলো পড়ার সুযোগও সে পায়নি। একের পর এক পরীক্ষার ব্যর্থতা তার মনোবল ভেঙে দিচ্ছিল। বন্ধুদের কাছে নিজের ব্যর্থতা নিয়ে কথা বলতেও সে লজ্জা পেত। ধীরে ধীরে রাজু নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে নিল। তার মনে হতে লাগলো জীবনে আর কিছুই ভালো হবে না, সবকিছু শেষ হয়ে গেছে। একদিন রাজুর বাবা তাকে ডেকে বললেন, রাজু, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু মনে রেখো তুমি যেখানে থেমে যাও সেখান থেকে নতুন করে শুরু করাটাই হলো সত্যিকারের সাহস। তুমি একবার ব্যর্থ হয়েছো এর মানে এই নয় যে সব শেষ, বরং এবার তোমার নতুন করে চেষ্টা করতে হবে। রাজুর বাবার এই কথাগুলো তার মনে গেঁথে গেল। সে ভাবলো হয়তো এখনো কিছু করার সময় আছে, হয়তো আমি আবার নতুন করে শুরু করতে পারি। এই ভাবনা তাকে আবার অনুপ্রাণিত করলো। এরপর রাজু ঠিক করলো যে সে আর পিছনে তাকাবে না। সে তার ব্যর্থতা থেকে শিখবে এবং নতুন উদ্যম নিয়ে সামনে এগিয়ে যাবে। রাজু প্রতিদিন সকালে উঠে নিজেকে একটাই কথা বলতো, নিজেকে শেষ করো না, নতুন করে শুরু করো। এই মন্ত্র তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবেলার সাহস যোগাতো। নতুন উদ্যমে সে পড়াশোনা শুরু করলো, পুরনো ভুলগুলো শুদ্ধ নিতে লাগলো। সে বুঝতে পারলো যে কঠোর পরিশ্রম আর ধৈর্য ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে আসতে লাগলো। এবার সে আগের চেয়ে আরো মনোযোগ দিয়ে তার স্বপ্ন পূরণের পথে হাঁটতে লাগলো। কিছুদিন পরেই রাজু একটি প্রযুক্তিকর প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় সফল হলো। এই পরীক্ষাটা ছিল তার জীবনে মোড় ঘোরানোর মুহূর্ত। রাজু নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ শুরু করলো। তার চারপাশে মানুষ সবাই অবাক হচ্ছিল, কারণ তারা জানতো যে রাজু কতটা পরিশ্রম করেছে এবং কত বাধা পেরিয়েছে। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য রাজু নিজেকে উৎসাহিত করত। সে জানতো তার স্বপ্ন পূরণের পথে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে থামবে না। কিছুদিনের মধ্যেই রাজু নিজেকে প্রমাণ করলো। সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল এবং নিজের যোগ্যতা অনুযায়ী ভালো মজুরিতে কাজ শুরু করলো। রাজুর জীবনে এই পরিবর্তন শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্য আশীর্বাদ ছিল। তার বাবা মা গর্বিত হলেন এবং গ্রামের সবাই তাকে উদাহরণ হিসেবে দেখতে লাগলো। রাজু বুঝতে পারলো যে জীবনে কোনো পর্যায়েই নিজেকে শেষ করে দেওয়ার মানে নেই। যতবারই তুমি ব্যর্থ হও না কেন, তুমি চাইলেই নতুন করে শুরু করতে পারো। রাজুর জীবনের এই উত্থান তার আত্মবিশ্বাসের ফসল। সে শিখেছিল যে জীবন কখনোই একেবারে শেষ হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত তুমি নতুন করে শুরু করার সাহস রাখো। সফলতা যেমন সহজ আসে না, তেমনি তা ধরে রাখতেও কঠোর পরিশ্রমের প্রয়োজন। এরপর একদিন রাজু তার বাবার কাছে গিয়ে বলল, তোমার কথা সত্যি ছিল বাবা, আমি যদি সেই সময় হাল ছেড়ে দিতাম তাহলে আজকে রাজুকে কেউ দেখতে পেত না। তুমি আমাকে নতুন করে শুরু করার শক্তি দিয়েছিলে। রাজুর বাবা হেসে বললেন, রাজু, জীবনে অনেক কিছু আসবে যাবে, কিন্তু হাল ছাড়লেই সব শেষ। নতুন করে শুরু করাই হলো জীবনের মূল মন্ত্র। তো বন্ধুরা, রাজুর এই গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়। জীবন সবসময় সুযোগ দেয় নতুন করে শুরু করার। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি তাহলে একদিন সফলতা আসবেই। জীবনে যে কোনো পর্বেই আমরা চাইলে নতুন করে শুরু করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।